আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে আপনারা ফার্নিচার বানিশ করতে পারবেন। কারণ হচ্ছে সবার বাসায় কম বেশি ফার্নিচার থাকে, আর সেই ফার্নিচারগুলো বানিশ না করা থাকলে এবং বার্নিশটা পুরান হয়ে গেলে খারাপ দেখা যায়। তো তখন আমরা বার্নিশ কিভাবে নিজেরাই করতে পারবো, কারণ একটি মিস্ত্রি এনে করতে গেলে একটু টাকা পয়সার বেশিই লেগে যায়। সেই জন্য নিজে করলে অবশ্যই অল্প টাকা লাগবে, মিস্ত্রির কষ্টটা লাগবে না, এবং আপনি স্টেপ বাই স্টেপ জানতে পারবেন যে কি কাজগুলো করতে হয় একটি বার্নিশে। আর যদি মিস্ত্রি দিয়েও করান তাহলে আপনার জানা থাকলো যে কোনটায় কতটুকু জিনিস লাগে এবং কি জিনিসগুলো লাগে। তো সেই জন্য আমি প্রথম পার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম যে যে কোনো জিনিস বার্নিশ করার আগে অবশ্যই ঘষে নিতে হয়, এবং পুটিং করার কিছু জায়গা থাকে, সেই জায়গাগুলো পুটিং করে নিতে হয়। আমি পুটিং করেছিলাম, সেই ভিডিওটা প্রথম পার্টে দেওয়া আছে। আমি 3টি পার্ট করছি এই ভিডিও বার্নিশ শেখার বিষয়ে, এই জন্যই যে একটি পার্টে আমি দেখিয়েছি কিভাবে পুটিং করবেন এবং কিভাবে ঘষে নেবেন, আর দ্বিতীয় পার্টে থাকবে বার্নিশ নিয়ে, আর তৃতীয় পার্ট থাকবে সেই জিনিসটার যে শাইন আসে, গ্লেস আসে, সেটা কিভাবে আসে। তো বার্নিশের সাথে গ্লেসের তেমন কোনো সম্পর্ক নেই। যদি আপনি চান গ্লেস আনার জন্য সেটা ব্যবহার করতে পারবেন, আর যদি চান যে আপনি করবেন না তাহলে আপনি নাও করতে পারেন। আসলে গ্লেসটা এই জন্য আসে, যখন আমরা মার্কেট থেকে যে কোনো ফার্নিচার কিনতে যাই তখন যদি গ্লেস না আসে তখন কিন্তু আমরা কেউই কিনবো না। তো সেই জন্য তারা গ্লেসটা ব্যবহার করে। এছাড়া আমার মনে হয়নি যে গ্লেসটা আসলে তেমন কোনো প্রয়োজন আছে, আর যদি প্রয়োজন হয় সেটা আমি 3য় নাম্বার পার্টে দেখিয়ে দিব। আজকে এটা 2য় পার্ট, কিভাবে আপনারা বার্নিশ করবেন এবং বার্নিশ করতে কি জিনিস লাগে, কত টাকা দাম, কিভাবে করতে হয়, সমস্ত জিনিসগুলো আজকের ভিডিওতে পাবেন। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জিনিসগুলোর সাথে পরিচয় হয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে গালা। এগুলি 800 থেকে 1000 টাকার মতো কেজি হতে পারে। তো সেই জন্য আমি এটি নিয়েছি 250 গ্রাম। 250 গ্রামের দাম 200 টাকা। 200 টাকা হলে 250 গ্রাম পেয়ে যাবেন। এবং এটা হলো স্পিড। এই স্পিড নিয়েছি আমি 200 টাকা লিটার। ভালো যেটা সেটা 200 টাকা লিটার হয়, সেটা নিয়েছি আমি 200 টাকা। তো 200 400 টাকা জিনিস হলে আপনি বার্নিশ করতে পারবেন। এখন কিছু জিনিস দোকানে ইউজ করে, যেমন এই যে একটা কালার, তারপরে এই যে একটা কালার, এই কালারগুলো আপনি ইউজ করতে পারবেন, বা দরকার হয় কোন সময়, যখন আপনার কাঠের কালারটি ভালো না, তখন আপনি এই কালারগুলো ব্যবহার করলে কাঠের কালারটা দেখা যাবে না, তখন একটু অন্যরকম কালার আসবে, সুন্দর লাগবে দেখতে। কিন্তু আমি বার্নিশ করে এই পর্যন্ত যে কটা জিনিস বার্নিশ করেছি, আমার অভিজ্ঞতা থেকে বলি, যদি আপনার কাঠের কালার ভালো হয়ে থাকে তাহলে এই রঙগুলো ব্যবহার করবেন না। কাঠের ন্যাচারাল কালারটা তখন পাবেন না, এই রঙগুলোর কালারই চলে আসবে। ন্যাচারাল কালার পাওয়ার জন্য শুধু এই 2টা জিনিস ব্যবহার করবেন। আর যদি দেখেন আপনার কাঠটার কালার ভালো না, তাহলে এই রঙগুলো ব্যবহার করবেন। আমার কাঠের যে কাঠটা সেটা একটা ভালো কাঠ না, সেই জন্য আমি এই রঙগুলো নিয়েছি। আর দোকানদাররাও যারা কাঠগুলো ভালো হয়ে থাকে না, তারা এই ধরনের রঙগুলো ব্যবহার করে। তো এখন এগুলি আমি কিভাবে গুলিয়ে নিচ্ছি সেটা দেখাচ্ছি। এই ধরনের একটি ডিব্বা নেবেন, সেই ডিব্বার ভিতরে আরেকটি জিনিস আছে, এই ধরনের একটি কাপড় কিনবেন, 20 টাকার কাপড় হলেই হবে, যেটা দিয়ে আপনি যে কোনো জিনিসই বার্নিশ করবেন, এভাবে বড়িয়ে লাগিয়ে দিবেন, তাহলেই হবে। এটা কোনো ব্যাপার না, একেবারে সিম্পল একটি কাজ বার্নিশ করা। আপনারা শিখলে তখন আপনাদের একটুও কঠিন লাগবে না। আর যখন না পারবেন তখন মনে হবে শুধু এটা মিস্ত্রিরাই পারে, মিস্ত্রিরাই বোঝে, সেই কাজটা আপনার কাছে অনেক কঠিন মনে হবে। তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ডিব্বাটা খুললেন এবং শুধু এই যে স্পিডটা ঢেলে দিবেন। 1 লিটারের সাথে 250 গ্রাম মিলানো যায়। এই যে এগুলো দিয়ে দিলাম। তারপর যে এই যে দেখতে পারলেন গালা কটকুরির মতো দেখতে, এগুলোর ভিতরে দিয়ে নেবেন। এটার ভিতরে আমি গালা এবং স্পিড 2টা দিয়ে রেখেছি। তারপর আমি কিছু কালার ব্যবহার করব, সেটা তো আমি বললামই যে কেন এই কালারগুলো ব্যবহার করছি। যেহেতু আমার খাটের কালারটা বেশি ভালো না, সেই জন্য আমি সামান্য কিছু
কালার ব্যবহার করব, একেবারে সামান্য। যদি বেশি দিই তাহলে খাটের যে ন্যাচারাল কালারটা বা কাঠের যে ন্যাচারাল কালারটা সেইটা কিন্তু থাকে না। আমি ফার্নিচারের দোকানগুলোতে যে ফার্নিচারগুলো দেখি আসলে সেগুলোতে আপনারা দেখবেন গোল্ডেন কালার হয়ে থাকে, বিভিন্ন কালার হয়ে থাকে। একটা কাঠের যে কালার আছে সেই কালারগুলোই লাস্টে খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য আমি 4-5 বার এইভাবে ভিডিও করার উদ্দেশ্যে বা আমার নিজের ফার্নিচারগুলো বার্নিশ করে করে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে আসলে কোনটা দিলে কীরকম কাজটা করে। তো আপনারা পারফেক্ট জিনিসই ইনশাআল্লাহ শিখছেন এবং শিখবেন আমার ভিডিওগুলো দেখে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন। এখন এই জিনিসটা আমি এইভাবে কিছুক্ষণ রেখে দিই, তাহলেই সেই যে জিনিসগুলো দেখেছিলেন গালাগুলো সেগুলো গলে যাবে। এই যে গালাগুলো দেখতে পাচ্ছেন, এই গালাগুলো গলে যাবে, তাহলে এটা বার্নিশটা আপনার রেডি। তারপর আপনি এই জিনিসটা দিয়ে খালি লাগিয়ে দিবেন, তাহলেই খুব সুন্দরভাবে বার্নিশ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এখন আমি এটা রেখে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের বার্নিশ। এই জায়গায় আমি স্পিড এবং গালা দিয়ে রেখেছিলাম, এটা মিক্স হতে গুলতে লেগেছে 5 ঘন্টার মতো। তো আপনারা চেষ্টা করবেন যদি রোদে রেখে দেন 1 থেকে 1.5 ঘন্টার ভিতরেই এটা পারফেক্টভাবে জিনিসটা হয়ে যাবে। আর যদি চান সকালবেলা বার্নিশ করবেন তাহলে রাতে ভিজিয়ে রাখলেও হবে, গালাগুলো স্পিডে ভিজিয়ে রাখবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি এটা থেকে এটাই নিয়ে নিব, একটি কাপের মতো নিয়েছি, কাপ নিয়েছি, সেটাতে এখন ঢেলে নিব। তো ঢেলে নিলাম, আর বাকিটা আবার রেখে দিচ্ছি। আবার যখন শেষ হবে তখন আবার নিব এটাতে, এবং এই যে এই ধরনের একটি কাপড় লাগবে, সেটি দিয়ে আমি আমার ফার্নিচারে লাগিয়ে দিব সুন্দরভাবে, তাহলেই বার্নিশ হয়ে যাবে। চলুন দেখুন কিভাবে আমি এটা ইউজ করছি। প্রথমে এই জিনিসটা আমি সুন্দর করে বাস করে নিব, নাহলে এটা কাজের সময় অনেক বিরক্তকর লাগে। এটা এভাবে সুন্দর করে বাস করে নিব। তারপর এটা ভিজিয়ে নিব। হাতে যদি হ্যান্ড গ্লাভস হয় 1 টাইম তাহলে বেশি ভালো হয়, কারণ এটা হাতে পরে লেগে থাকে। তো আমি এখন হ্যান্ড গ্লাভস আমার আছে, তারপর আমি পরছি না, সেটারও একটা কারণ আছে। যেটা যে দিতে সময় আমার ভালো লাগে না, হাতের যে ফিনিশিংটা সেটা আমি সুন্দরভাবে হ্যান্ড গ্লাভস পরলে দিতে পারি না। সেই জন্য আমি এটা হাতেই করব, সমস্যা হলো আমার হাতেই করতে হবে। তো এই যেভাবে ভিজিয়ে নিয়ে, খুব ঠান্ডা ঠান্ডা লাগবে স্পিড। তারপর আমি সামান্য ফেলে নিব, মানে যতটুকু এভাবেই করার, যতটুকু এটা নিংড়ানো যায়। তারপর আমি জাস্ট এই জায়গায় এভাবে লাগিয়ে দিব। আপনারা 1-2 বার করলে এটা একেবারে আপনার সুন্দরভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই চিপা চাপায় যত জায়গা আছে খালি জাস্ট এটা মুছে দিব। আর অবশ্যই এই জিনিসটা ইউজ করার আগে জিনিসটা কাপড় দিয়ে পুছে নেবেন, এবং যদি সমস্যা হয় তাহলে শিরিষ কাগজ দিয়ে ঘষে নেবেন। পুরো জায়গায় বার্নিশটা করে নিব। তো দেখতে থাকুন এবং সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এক কোট দেওয়ার পর এই অবস্থা। এখন আমি দ্বিতীয় কোট দিব, এবং দ্বিতীয় কোট দেওয়ার পর আর একটু ভালো কালার আসবে। আর যদি মনে হয় এক কোট দেওয়ার পর যে আপনার একটু জিনিস রং মিলানোর প্রয়োজন আছে, তাহলে একটু রং মিলিয়ে নেবেন, তাহলে চলবে। এখন আমি দ্বিতীয় কোট দিব। তো দ্বিতীয় কোট, প্রথম কোট এবং দ্বিতীয় কোটের মাঝখানে আপনার 20 মিনিট পরেই কাজটি করতে পারবেন, বা আধা ঘন্টা পর আরেকটি কোট ব্যবহার করতে পারবেন। তো আমি এখন দ্বিতীয় ফাইনালি এখন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং আসছে, এবং হাত দিয়ে ধরলে একটা ফিল হয়, যেটা আগে কাঠে ধরলে ভালো লাগতো না, এখন ধরতেও একটি খুবই সুন্দর আরাম লাগে, ধরতে খুবই ভালো লাগে। দেখতেই পেলেন আমার খাটটি আমি খুব সুন্দর করে নিজেই বার্নিশ করে নিলাম, এবং এই খাটটি বার্নিশ করতে আমার কয় টাকার বার্নিশ লেগেছে আমি দেখিয়েছিলাম। 200 টাকার স্পিড এবং 200 টাকার গালা নিয়েছিলাম গলিয়ে, সেটা থেকে আমার লেগেছে অর্ধেক। তাহলে ধরা যায় 200 টাকার বার্নিশ দিয়ে আমি পুরা খাটটি বার্নিশ করতে পেরেছি। এটা আমি মিস্ত্রি দিয়ে করতে গেলে আমার অনেক টাকাই লাগতো। তো সেই জন্য আমি বলবো, আপনারা যদি নিজেদের ফার্নিচারগুলো, যে কোনো ফার্নিচার, খাট, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, যে কোনো ফার্নিচার আপনারা চাইলে নিজেরাই বার্নিশ করতে পারেন, এবং খুব যে অনেক কষ্টের কাজ বা অনেক পরিশ্রমের কাজ তাও না, একেবারে ইজি, ঘষবেন এবং বার্নিশ লাগিয়ে দেবেন, তাহলেই হবে। এবং খুবই অল্প টাকায় করতে পারবেন, যেটা অন্যদেরকে দিয়ে করলে 5-10 হাজার টাকা লাগতো, সেটা 1000 টাকার ভিতরে আপনারা ধরা যায় যে করতে পারবেন। তো সেই জন্যই আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে দিন, তাহলে নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন। আর এটা ছিল আমার দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে দেখিয়েছিলাম কিভাবে ঘষতে হয়, কিভাবে পুটিং করতে হয়। কিছু কিছু জায়গায় আমি পুটিং করেছিলাম, সেই ভিডিও আমি দিয়েছি, যেন আপনারা পার্ট বাই পার্ট ভিডিওটা একেবারে শিখে ফেলতে পারেন আর কখনো না ভুলেন। তো সেই জন্য আমি, এটা দ্বিতীয় পার্ট ছিল, দ্বিতীয় পার্টটি আজকে যেটা বার্নিশ করে দেখলেন। এবং তৃতীয় পার্টে থাকবে, দেখবেন যে একটা জিনিস বার্নিশ করার পর খুব চিকচিক চিকচিক করছে। তো সেই চিকচিক করাটা আসলে এটা কাঠের কোনো উপকার করে না, এটা চিকচিকের জন্যই শুধু। তো সেটা হলো কার্ফা আর থিনার। তো সেটা ব্যবহার করলেই চিকচিক করে, এবং সেটা শুধু সৌন্দর্যের জন্যই ব্যবহার করা হয়। তো আমি ওগুলো ব্যবহার করি না, কিন্তু আজকে ব্যবহার করবো এই জন্যই, কারণ এটা অনেকের প্রয়োজন হয় যে চিকচিক না করলে ভালো লাগে না, সেই জন্য আমি সেটাও ব্যবহার করে দেখাবো। কিন্তু আমি সেটা বলে দিই, সেটা কোনো কাঠের উপকারে আসবে না। আপনারা চাইলে এইভাবেও ব্যবহার করতে পারেন, যেমন আমার দরজাটি আমি ব্যবহার করছি, কোনো সমস্যাই হয় না। তো সেটা কি হয়, সেটা আসলে সৌন্দর্যর জন্য অনেকে ব্যবহার করে। তো সেটা কিভাবে ব্যবহার করতে হয় তৃতীয় পার্টে আপনারা পেয়ে যাবেন, এবং 3টা পার্ট আবার একসাথে করে একটা ভিডিও দিব, যেন একটু লম্বা হবে তখন, এই জন্য আমি শর্ট করে রাখছিলাম, যে একটু লম্বা হলে আপনাদের একটু সমস্যা হয়। তো তারপরেও যদি কাজের ভিডিও লম্বা হয়, তারপর আমি মনে করি না কোনো সমস্যা হবে, এবং আমি 3টে পার্ট একসাথে করে দিব ইনশাল্লাহ। এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।